বাংলাদেশ তার অবস্থানে অনড় আছে। কি হবে শেষ পর্যন্ত? বাংলাদেশ যদি না খেলে পয়েন্ট কাটা যাবে, অথবা বাংলাদেশ দলকে বহিষ্কার করতে পারে। এখন বাংলাদেশের বিষয়টা দাঁড়াচ্ছে যে একটা মান মর্যাদার বিষয়। দর্শক, এইমাত্র খবর দেখছি যে বিশ্বকাপের সূচি চূড়ান্ত হওয়ায় আইসিসি বিসিবিকে অনুরোধ করছে যাতে ভারতে তারা খেলতে রাজি হয়। আর বিসিবির অবস্থান একেবারে চূড়ান্ত যে তারা বিশ্বকাপ খেলবে, কিন্তু ভারতের মাটিতে নয়। কারণ নিরাপত্তা ইস্যুতে যে বক্তব্য দিয়েছে বা অবস্থান নিয়েছে ভারত, তাতে বিশ্বকাপেও সেই একই নিরাপত্তা পরিস্থিতি বিরাজমান থাকবে। সুতরাং সেখানে বাংলাদেশ দল স্বাচ্ছন্দ্যে খেলতে পারবে না। বাংলাদেশের সমর্থকরা সেখানে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারবে না। বাংলাদেশ দলের সাথে যেই ম্যানেজার সহ কোচ, চিকিৎসক দল, অন্যান্য যারা যায়, তারাও স্বাচ্ছন্দ্য বোধ করবে না। যদিও তারা চেন্নাই সহ আরেকটা জায়গায় ব্যবস্থা করেছে সেই ভেন্যুর কথা, নতুন ভেন্যুর কথা, কিন্তু বিষয়টা একই, যে ভারতের মাটিতেই তো বটে। ভারতের এমন কোনো জায়গা আছে কিনা যেখানে পূর্ণ নিরাপত্তার দেওয়ার মতন একটা অবস্থায় আছে? তা তো নেই। তো সুতরাং বাংলাদেশ তার অবস্থানে অনড় আছে। কি হবে শেষ পর্যন্ত? বাংলাদেশ যদি না খেলে পয়েন্ট কাটা যাবে, অথবা বাংলাদেশ দলকে বহিষ্কার করতে পারে। এখন বাংলাদেশের বিষয়টা দাঁড়াচ্ছে যে একটা মান মর্যাদার বিষয়, যে এই অবস্থা মেনে নিয়ে যদি বাংলাদেশ ভারতে খেলতে যায়, একটা অসম্মানজনক পরিস্থিতি তৈরি হবে। কারণ মুস্তাফিজকে একেবারে নিরাপত্তার ইস্যু দেখিয়ে তাকে খেলতে নিষেধ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, এবং সেটা তারা কলকাতা নাইট রাইডার্সকে অনুরোধ করেছে, এবং নাইট রাইডার্স সেই অনুরোধ অনুযায়ী মুস্তাফিজকে দল থেকে অব্যাহতি দিয়েছে। তো মুস্তাফিজের এই ঘটনায় বাংলাদেশের মানুষের মধ্যে, ক্রিকেট বোদ্ধাদের মধ্যে সব স্তরে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এবং সাথে সাথেই তারা বলেছে যদি মুস্তাফিজ আইপিএলে খেলতে না পারে, তাহলে বাংলাদেশ দল ওয়ার্ল্ড কাপে খেলবে কি করে। সেই কারণে তারা আইসিসিতে অনুরোধ করেছিল যাতে ভেন্যুটা কলম্বোতে সরিয়ে নেওয়া হয়। কারণ এবারে বিশ্বকাপ শ্রীলঙ্কা এবং ভারত এই দুই ভেন্যুতেই খেলা হবে। কিন্তু আইসিসির প্রথমে বিষয়টি এগ্রি করেনি, দ্বিতীয় দফা আবার চিঠি দিয়েছে বিসিবি। তারপর আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে তারা ওই অবস্থানেই আছে যে না, বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। এবং আইসিসির চেয়ারম্যান একজন ভারতীয়, ভারতীয় ক্রিকেট বোর্ড বলা বাহুল্য যে এক ধরনের নৈকট্য তাদের আছে, এবং এমনিতেই অভিযোগ আছে আইসিসিটা পরিচালনা করে আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারত সরকার। আইসিসি কখনোই কোনো অবস্থানেই, মানে ভারতীয় ক্রিকেট দল বা ভারতীয় ক্রিকেট বোর্ড যত অন্যায় করুক না কেন, শেষ পর্যন্ত তাদের পক্ষেই অবস্থান নেয়। তার আগে দেখা গেছে যে মোস্তফা কামাল যখন আইসিসির চেয়ারম্যান ছিল, তিনি পুরস্কার বিতরণ করতে পারেনি, করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। সেই ঘটনা নিয়েও অনেক দূর ঘটেছে, কিন্তু তখন শেখ হাসিনার আমলে এটাকে আর আমলেই দেওয়া হয়নি। বাংলাদেশ তখন মর্যাদা থাকলো কি থাকলো না সেটা আমলে নেয়নি, এবং বিষয়টা চাপা পড়েছে। পেহেলগাম ইস্যুতে ভারতীয় দল পাকিস্তানের খেলোয়াড়দের সাথে করমর্দন করেনি, এই ঘটনাতেও আইসিসি নীরব ছিল। এবং এখনকার এই অবস্থানে এত বড় একটা ঘটনার পরেও আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশের যুক্তিকে মেনে না নিয়ে, বরং সূচি যেহেতু চূড়ান্ত হয়ে গেছে, বাংলাদেশকে অনুরোধ করছে খেলতে। তো বিষয়টা মানে শেষ পর্যন্ত যেভাবে গড়াচ্ছে সেটার স্বস্তিদায়ক কোনো বিষয়ে রূপান্তরিত হচ্ছে না, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড এক হয়ে তারা এখন বাংলাদেশের উপর চাপিয়ে দিচ্ছে তাদের সিদ্ধান্ত, এটা খুবই দুঃখজনক। দর্শক।